বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রিকোয়েস্টেড ৩টি শেয়ার নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে কমেন্টে অনেক শেয়ার সম্বন্ধে জিজ্ঞেস করেন বা অ্যানালাইসিস করতে বলেন। যাই হোক, আমি আজকে আপনাদের এরকম ৩টি শেয়ার নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। প্রথমে মোস্তফা কামাল ভাই এইচএফএল সম্বন্ধে জানতে চেয়েছেন। আজকে আমরা এইচএফএল সম্বন্ধে জানব। প্রথমেই এইচএফএল এটা একটা টেক্সটাইল সেক্টরের শেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বি ক্যাটাগরির একটা শেয়ার। বি ক্যাটাগরির শেয়ার। এছাড়া এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করেন। এখানে পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে, অথরাইজ ক্যাপিটাল দেওয়া আছে, এবং কি অন্যান্য যে জিনিসগুলি আপনারা এখানে একটু দেখেন যে এখানে শেয়ারের যে পার্সেন্টেজ, ডিরেক্টর শেয়ার হলো 51%, গভর্নমেন্ট শেয়ার 0, ইনস্টিটিউটাল শেয়ার হলো 22, ফরেন শেয়ার 0, পাবলিক শেয়ার 26, টোটাল হলো 100। যাই হোক, আম, এই আর কি। এইখানে যেই ইনফরমেশনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটা তো গেলই। তারপর আমরা চলে যাই, হলো আছে এগুলোতে একটু পরে আসি। ইপিএস এখানে, আচ্ছা, যেহেতু চারটা আগে আসছে সামনে, আমরা একটু কথা বলি এটা নিয়ে। এটা হলো ট্রেড, আমাদের ট্রেডটা যে কত টাকার হলো এবং কি কতগুলি শেয়ার ট্রেড হলো, এই বিষয়গুলো নিয়ে এখানে চারটা দেখানো হয়েছে। এখানে প্রথম চারটা একটু খেয়াল করি। আহ, এখানে হলো ভ্যালু বা টাকাটা বোঝানো হয়েছে, কত টাকার শেয়ার এখানে ট্রেড হয়েছে সেটা বোঝানো হয়েছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি প্রত্যেকদিন ঠিক একই অ্যামাউন্টের শেয়ারই এখানে ক্রয় বিক্রয় হচ্ছে, তেমন একটা তারতম্য নয় এখানে। যদি আমরা যদি আমরা এই টাকাটা যদি আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু 3/8/2022 সালের এই ডেটে কিন্তু তার ট্রেডটা কিন্তু ভালো হয়, এবং কি প্রায় 6 crore বা 6 crore টাকা এখানে ট্রেড হয়। নিচে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডের ভলিউম, ট্রেডের সংখ্যা। যাই হোক, এইটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না বর্তমান প্রেক্ষাপটে। তারপর চলে যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বর্তমান ইপিএস। বর্তমান ইপিএস আমরা যদি এখানে একটু খেয়াল করি, বর্তমান ইপিএস কিন্তু তুলনামূলক তুলনামূলক ভালো, কারণ 2021 সালে ইপিএসটা কিন্তু মাইনাস হয়, যেটা খুবই খারাপ, খুবই খারাপ, কারণ কোম্পানিটা নেগেটিভ ছিল। পি রেশিও অনেক বেশি, কিন্তু পি রেশিও অনেক বেশি হলো আমাদের এতটুক জিনিসটাই পজিটিভ, সেটা হলো এখানে ইপিএসটা আগের বছরের তুলনায় বাড়ছে। আচ্ছা, নিট নিট অ্যাসেট পার শেয়ার, আচ্ছা, নিট অ্যাসেট পার শেয়ার এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু না, কারণ হলো কোম্পানিটা যদি চলে যায় বা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে, এখানে যেহেতু আমরা আরেকটা জিনিস খেয়াল করছি যে ইপিএস ইপিএস 2021 সালে এখানে কিন্তু মাইনাস ছিল। ঠিক একইভাবে আমরা যদি নেট প্রফিট আফটার ট্যাক্স, প্রত্যেক বছরই কিন্তু একটা গতিশীল ইসে আসছে বা কিছু না কিছু প্রফিট হয়েছে, আমরা এইখানে দেখতে পাচ্ছি 2021 সালে এটা কিন্তু বড় আকারের মাইনাস হয়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো এখানে আমরা একটু খেয়াল করি ইপিএস গ্রোথ। ইপিএস গ্রোথটা কিন্তু খুবই পজিটিভ একটা সিগন্যাল দিচ্ছে, খুবই পজিটিভ একটা সিগন্যাল দিতেছে। এটা কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে, ইপিএস গ্রোথটা কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। ডিভিডেন্ডের কথা যদি আমরা খেয়াল করি, এখানে ডিভিডেন্ড আমরা দেখতে পাচ্ছি যে 2014-15 সালে ওরা স্টক ডিভিডেন্ড দেয়, তারপর থেকে আর স্টক ডিভিডেন্ড দেয় না। লাস্ট 2021 সালেও তারা ডিভিডেন্ড দিছে, কিন্তু ডিভিডেন্ডের পরিমাণ ছিল মাত্র 5% ক্যাশ। যাই হোক, আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি 2021 সালে যেই দামটা ছিল, আমরা পরবর্তীতে এখন দামে চলে গেলাম। এই যে 2021 সালে যেই দামটা ছিল সেই দামের তুলনায় বর্তমান দামটা কিন্তু বৃদ্ধি পাবে, বর্তমান দামটা কিন্তু বৃদ্ধি পাবে। এইগুলো 2021 সালের দাম, এখানটা 2021 সালের দাম। 2021 সালের দামের তুলনায় বর্তমান দামটা কিন্তু বৃদ্ধি পাবে, এটা কিন্তু বাড়ার
সম্ভাবনা আছে, বাড়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু একেবারে ফ্লোর প্রাইজে পড়া, এটা কিন্তু একেবারে ফ্লোর প্রাইজে পড়া, সেই হিসাবে এটা খুব ভালো শেয়ার, খুব ভালো একটা ইঙ্গিত দিচ্ছে। আমরা এমএসিডি যদি দেখি সেক্ষেত্রে এটা বর্তমানে মাইনাস 0.2623, এটা আসলে বাইরেরও লক্ষণ, মানে বাইরেরও কোনো সংকেত দিচ্ছে না এবং কি সেলেরও কোনো সংকেত দিচ্ছে না। এইটা অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি স্লো শেয়ার বা স্লো হয়ে আছে শেয়ারটা খুব, মানে বেশি পরিমাণ এটা ফ্লোর প্রাইজের আশেপাশে ওঠানামা করতেছে। আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন 40.71, 40.71, যাই হোক ভালো, খারাপ না। এখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে বেশ কয়েকদিনের দামের যে তারতম্যটা, দামের যে ওঠানামার বিষয়টা, সেটা এখানে দেখানো হয়েছে। বিশেষ করে 3 মাসে দামের তারতম্যে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দাম হচ্ছে 25 টাকা, এবং কি আজকে যেটার দাম আছে হলো 22 টাকা 20 পয়সা, 22 টাকা 20 পয়সা, ঠিক আছে। এখন যে বিষয়টা, সেটা যেহেতু এটা ফ্লোর প্রাইজের কাছাকাছি, খুবই কাছাকাছি, ফ্লোর প্রাইস হলো 21 টাকা 80 পয়সা। 21 টাকা 80 পয়সা হলে এই ফ্লোর প্রাইসটা যেহেতু বর্তমান প্রাইসের খুব কাছাকাছি, অতএব আমরা আহ, এই শেয়ারটা নিয়ে চিন্তা করতেই পারি, দেখতে পারি। যাই হোক, আমরা এখন পরবর্তী শেয়ারে চলে যাই। পরবর্তী শেয়ার হলো মিস্টার শামীম ভাই ডিএসএসএল সম্বন্ধে জানতে চেয়েছেন। আমরা এখন ডিএসএসএল সম্বন্ধে দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএসএল এটাও একটা টেক্সটাইল সেক্টরের শেয়ার। এখানে পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে, অথরাইজ ক্যাপিটাল দেওয়া আছে। এছাড়া এখানে শেয়ার পার্সেন্টেজ, ডিরেক্টর শেয়ার 32%, গভর্নমেন্ট শেয়ার নাই। ইনস্টিটিউটাল শেয়ার হলো 19%, পাবলিক শেয়ার 48%, টোটাল 100%। যাই হোক, এই জায়গায় আরও কিছু জিনিস দেওয়া আছে, ইপিএস দেওয়া আছে, ইপিএস আমরা সামনে পাবো, ইপিএস আমরা সামনে দেখব। যাই হোক, এই হলো বিষয়টা। এখন আমরা চলে যাই এখানে বোনাস শেয়ার ইস্যু। যাই হোক, এখানে যে ইনফরমেশনগুলি দেওয়া আছে আমি পরে এটা চার্টে আরও ভালো মতো দেখাচ্ছি আপনাদের। এটা হলো 3 মাসের প্রাইসের ব্যবধান। 3 মাসের প্রাইসের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি আজকে 17 টাকা 40 পয়সা, যেটা সর্বোচ্চ উঠছে 3 মাসের ব্যবধানে 19 টাকা 30 পয়সা, 19 টাকা 30 পয়সা, এবং কি 19 টাকা 30 পয়সা, যেটা ফ্লোর প্রাইজের অলমোস্ট কাছাকাছি, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এটা 1 বছরের একটা অ্যানালাইসিস দেখাচ্ছি। অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে এটা সর্বোচ্চ সর্বোচ্চ 23 টাকার আশেপাশে এই শেয়ারটা যায়, এবং কি বর্তমানে এইটা এমএসিডির মান হলো -0.073, যেটা আপাতত ফ্লোর প্রাইজের কাছাকাছি, এবং কি এখানে বাই সিগন্যাল বা সেল সিগন্যাল কোনোটাই আসতেছে না, খুব সামান্য পরিমাণ সেল সিগন্যাল আসতেছে। যাই হোক, ওইটা দরকার নেই আমাদের, ওইটা বাই সিগন্যাল বা সেল সিগন্যাল কোনোটাই এখানে দিচ্ছে না। আর একটু স্ট্রং হলে আমরা বাই সিগন্যাল বা সেল সিগন্যাল নিব। বেসিক্যালি এটা ফ্লোর প্রাইজের কাছাকাছি হওয়ায় এই শেয়ারটা আপনারা ফ্লোর প্রাইজে কিনে রাখলে এটা ঝুঁকি কম, পরবর্তীতে বাড়বে। আরএসআই আপনারা মান দেখতে পাচ্ছেন 41.45। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চার্টটা এখানে একটু দেখি, পি রেশিও দেখা যাচ্ছে হলো 17। ইপিএস, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইপিএসটা আমরা একটু খেয়াল করি। ইপিএসটা কিন্তু 2012 সালে সবচেয়ে বেশি ছিল, এবং কি 2021 এবং কি বর্তমান সময়ে আমরা যদি একটু লক্ষ্য করি, 2021-এর তুলনায় বর্তমান সময়ে কিন্তু ইপিএসটা বৃদ্ধি পেয়েছে। এটা খুবই ভালো লক্ষণ, খুবই পজিটিভ লক্ষণ। এর থেকে বোঝা যায় গত বছরের থেকে প্রেজেন্ট বছরটা বা বর্তমান বছরটায় কিন্তু দামটা বেশি হবে, সামান্য একটু বেশি হবে, অনেক বেশি তারতম্য হবে এরকম না, কারণ অনেক বেশি তারতম্য ইপিএসও হয় নাই। যাই হোক, নেট অ্যাসেট ভ্যালু দরকার নাই। এইখানে আরেকটা জিনিস একটু খেয়াল করি, সেটা হলো এই বছরের 3টা যে ইপিএস ঘোষণা হয়, Q1 Q2 Q3, এটা কিন্তু সেকেন্ড
কোয়ার্টারে যে ইপিএসটা দিছিল সেটা তুলনামূলক একটু কম ছিল এবং কি থার্ড কোয়ার্টারে এটার ইপিএসের সংখ্যা বৃদ্ধি পায়। নেট প্রফিট আফটার ট্যাক্সটাও ঠিক ওই আগের ইপিএস বললাম ওইটার মতোই। 2020 সালে নেট প্রফিট আফটার ট্যাক্স কম ছিল, 2021 সালে সেটা বৃদ্ধি পাইছে এবং কি আমরা আশা করি 2022 সালে আরও বৃদ্ধি পাবে, যেহেতু ইপিএস বৃদ্ধি পাচ্ছে কারেন্ট ইয়ারে। এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হলো এখানে স্টক ডিভিডেন্ড তারা দিতে অভ্যস্ত, অনেক বেশি স্টক ডিভিডেন্ড দেয়। ওরা 2018 সালে যখন তাদের সবচেয়ে বেশি প্রফিট হয়েছিল তখন তারা স্টক ডিভিডেন্ড দিছিল 20% স্টক, 5% ক্যাশ। 2021 সালে তাদের ডিভিডেন্ডের পরিমাণ ছিল 5% ক্যাশ এবং কি 5% স্টক। বর্তমানে হয়তো বা 11-12%-এ যাবে আশা করি, কারণ সামনের বছরটা ভালো যাচ্ছে তাদের। এইখানে আমরা ভ্যালু দেখতে পাচ্ছি, মানে ট্রেড রেশিও এবং কি ট্রেডের ভলিউম, ট্রেড কত টাকা ট্রেড হচ্ছে এবং কি কয়টা শেয়ার ট্রেড হচ্ছে এবং কি এই তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে ট্রেডের সংখ্যা অনেক কমে গেছে। ট্রেডের সংখ্যা কমার সাথে সাথে টাকার পরিমাণও কমে গেছে, ট্রেডের টাকা। যাই হোক, এইটাই ভলিউম, ট্রেডের সংখ্যা। এখানে বেশ কিছুদিনের শেয়ারটার দাম দেওয়া হয়েছে এবং কি চেঞ্জের পরিমাণ দেওয়া হয়েছে। এখানে বর্তমান সময়ে বা রিসেন্ট যেই তারিখগুলি আমরা দেখতে পাচ্ছি, রিসেন্ট তারিখে কিন্তু তার মুভমেন্ট খুব একটা বেশি না। 14 সেপ্টেম্বর আজকে যেদিন ভিডিও করতেছি এই দিন কিন্তু খুব বাজেভাবে ফল করছে, -2.25%। এটা কিন্তু নেগেটিভ হয়েছে। অবশ্য আজকে মার্কেট অলরেডি 50% নেগেটিভ, বা 50 পয়েন্ট নেগেটিভ, সরি পার্সেন্ট না, 50 পয়েন্ট নেগেটিভ। নেক্সট শেয়ার আবুল কালাম ভাই জানতে চেয়েছেন ফরচুন সম্বন্ধে। এখন ফরচুন সম্বন্ধে আলোচনা করব। ফরচুন আমরা জানি বর্তমানে খুব রিনোন একটা ব্র্যান্ড, এটা হলো জুতার ব্র্যান্ড। যাই হোক, এটা হলো ট্যানারি সেক্টর এবং কি এটা এই ক্যাটাগরির একটা শেয়ার। এটা ডিরেক্টর শেয়ার 30%, ইনস্টিটিউটাল শেয়ার হলো 26% এবং কি পাবলিক শেয়ার 42%। এখানে আমরা ইপিএসের কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, যেটা আমরা পরবর্তীতে আবারও দেখতে পাবো। যাই হোক, এখানে পেইড আপ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল, টোটাল এখানে আরও অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমরা পরবর্তী পেজটা চলে যাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে একটু খেয়াল করি। এখানে ইপিএসের ডাটাটা অত ভালো দেওয়া নাই, এটা 2013-14 সালের ইপিএস দেওয়া আছে। পি রেশিও এখানে আমরা দেখতে পাচ্ছি, পি রেশিওর মাধ্যমে আমরা কিছুটা অনুমান করতে পারি ইপিএস। এখানে আমরা একটু খেয়াল করি, পি রেশিও 2021 সালে মানে বেশি ছিল, বর্তমান বছর বা 2022 সালে পি রেশিওটা কম। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা বর্তমান সালে বা 2022 সালে এটার হয়তো বা লাভ ভালো হয়েছে। যাই হোক, ইপিএসটা ব্ল্যাঙ্ক, ইপিএসটা নাই এই জায়গায়। নেট নেট অ্যাসেট নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, এটা দরকার নাই, কারণ কোম্পানিটা এখন চলে যাচ্ছে না বা ভাইগা যাচ্ছে না। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, নেট প্রফিট আফটার ট্যাক্স। নেট প্রফিট আফটার ট্যাক্স এই শেয়ারটার কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। 2020 সালে এই শেয়ারটার নেট প্রফিট কম ছিল, কিন্তু পরবর্তী সালে এটা খুব ভালো মতো ম্যানেজ করে নিছে বা খুব ভালো মতো এটা বাড়তেছে। বা যেই বিষয়টা হলো যে এটা 2021 সালের সর্বোচ্চ পর্যায়ে ছিল, আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুবই ভালো লক্ষণ, এটা খুবই ভালো লক্ষণ এই কারণে প্রতিনিয়ত যেই কোম্পানিটার গ্রোথ ভালো সেই কোম্পানিটায় বিনিয়োগ করলে আমরা ধরে নিতে পারি যে আমাদের প্রফিট ভালো হবে। ইপিএস এখানে আমরা দেখতে পাচ্ছি যে বছরের 3টা যে কোয়ার্টার ইপিএস ঘোষণা করে, এখানে একটু দেখার বিষয় হলো এই Q1 বা কোয়ার্টার 1-এ তাদের ইপিএসের সংখ্যা সবচেয়ে ভালো ছিল বা পরিমাণ সবচেয়ে ভালো ছিল। Q2-তে এটা কমে এবং কি Q3-তেও এটা কমে। এটা কিন্তু বেশি একটা ভালো
ভালো ইন্ডিকেট করতেছে না। এখানে আমরা আরেকটু খেয়াল করি, এখানে যে স্টক ডিভিডেন্ড, তারা প্রতিনিয়ত স্টক ডিভিডেন্ড দেয়। 2021 সালে স্টক ডিভিডেন্ড দিছে হলো 5% এবং ক্যাশ দিছে হলো 10%। এবার কি দেয় বলা যায় না, যেহেতু এটার প্রপার ইনফরমেশন এখানে ব্ল্যাঙ্ক বা নাই। এখানে আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি, 2021 সালে আমরা জানি ফরচুন খুব ভালো দাম পায় বা খুব ভালো একটা শেয়ার হিসেবে পরিচিতি পায়। বর্তমানে এটা কিন্তু ফ্লোর প্রাইজে আশেপাশে অবস্থান করতেছে। ফ্লোর প্রাইজের আশেপাশে অবস্থান করায় আমরা কিন্তু বাই নিতে পারি, যেহেতু ফ্লোর প্রাইজে রিস্কের সম্ভাবনা খুব কম। আমরা এখানে দেখতে পাচ্ছি এমএসিডির পরিমাণ -0.772, আরএসআই 37.27। বর্তমানে এটা যেহেতু ফ্লোর প্রাইজের আশেপাশে অবস্থান করতেছে, আমরা এটা দেখতে পারি বা এটা আমরা নজর রাখতে পারি। এখানে আমরা একটু খেয়াল করি, প্রায় ফ্লোর প্রাইস নির্ধারণ করার পর থেকে এই শেয়ারটা তেমন একটা বাড়ে নাই। এই শেয়ারটা ফ্লোর প্রাইজই পড়ে আছে। হয়তোবা সামনে কোনো ভালো নিউজ আসলে এটা বাড়বে, এটা বাড়বে অবশ্যই। এটা ডিভিডেন্ড ঘোষণা আসতেছে, এটার অন্যান্য যে নিউজগুলি সেটা আসতেছে, এজিএম আসতেছে। তাই সব কিছু মিলে এই শেয়ারটা অনেক বেশি সম্ভাবনাময়, আপনারা এই শেয়ারটা দেখতে পারেন। বেশ কিছুদিনের এখানে দামের যে তালিকাটা সেটা একটু দেখানোর চেষ্টা করি। এটা 30 আগস্ট 2022 থেকে 79 টাকা 70 পয়সা আটকা, মানে সোজা কথা হলে আটকা যায়। এবং কি 31 তারিখে এটা, 31 তারিখ থেকে আজকে 14 তারিখ সেপ্টেম্বরে তার কোনো আর মুভমেন্ট নাই। সে 79 টাকা 50 পয়সায় রয়েছে দামটা, কোনো প্রকার মুভমেন্ট পাচ্ছে না। কারণ হলো এটা ফ্লোর প্রাইজের কারণে, ফ্লোর প্রাইজের যেহেতু শেয়ারটা নিচে নামতে পারতেছে না, এই শেয়ারটা উপরেও আর উঠতেছে না। যাই হোক, আপনারা ইচ্ছা করলে এটা এন্ট্রি নিতে পারেন, এটা ভালোও না খারাপও না, বলতেছি না এরকম। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এছাড়া আরও কোনো শেয়ার সম্বন্ধে জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।